নমস্কার, আমি উমা চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। সাবুদানা গতকাল রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম, আজকে জলটা থেকে ছেঁকে এই যে ঝুরঝুরে করে নিয়েছি। ব্রেকফাস্টের জন্য সাবুদানা খিচুড়ি এই যে বানাচ্ছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো সর্ষে গোটা করে দিয়ে বাদামটা ভেজে নিয়ে সবজিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। 3 ভাগ সেদ্ধ হয়ে গেলে, ভাজা হয়ে গেলে সবজিগুলো সব শেষে কিন্তু সাবুদানাটা দিয়েছি, তারপরে সামান্য একটু নুন। তো সাবুদানা দিয়ে কিন্তু আর রান্না করা যাবে না, একেবারেই রান্না করা যাবে না। কেন কি, সাবুদানা যদি একটু নরম হয়ে যায় তো খিচুড়িটা কিন্তু ঝুরঝুরে থাকবে না, লেদলেদে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছু ফলের সাথে আজকে এটা হলো আমাদের ব্রেকফাস্ট। তো সাবুদানার উপকারিতা প্রত্যেকেরই জানা, অনেকেই খেয়ে থাকেন, ব্রেকফাস্টে অনেকেই নেন এটা। আর যদি কেউ না নিয়েছেন তো করে দেখতে পারেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো, খেতেও ভীষণ সুস্বাদু। হ্যাঁ, তো লাঞ্চ বক্স এই যে গোছাচ্ছি, ছোলার ডাল আর শাহি আলুর দম বানিয়েছি রুটির সাথে। কোনোটাই কিন্তু আমি কোনো রেসিপি একটুও দেখাতে পারলাম না, কেন কি সকালে এতই ব্যস্ত থাকি কোনো কিছুই ফটো তুলতে পারিনি। এই লাঞ্চ বক্স গোছাতে গোছাতে যেটুকু আর কি। তো অন্য একদিন রেসিপিটা দেখাবো। সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবেই আমি দুটো বানিয়েছি। তো শাহি আলুর দম আমি অন্য একদিন ছোট্ট একটা ভিডিও করে অবশ্যই দেখাবো। দুটোই সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। আর স্যালাডও কিন্তু লাঞ্চ বক্সে দিয়েছি, সেটারও ছবি তোলা হয়নি। হ্যাঁ, তো দইটা আজকে দিইনি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দিনটা সকলের খুব ভালো কাটুক। বাই।